আসসালামু আলাইকুম। আজকে আমি একদম বিয়েবাড়ির স্টাইলে জর্দা পোলাও রান্না করব। আজকে আমি ব্যবহার করব রাঁধুনি জর্দা রেডিমিক্স। এটা কিন্তু অনেক সহজলভ্য, অনেক মজা লাগে খেতে, আর বানাতেও কোনো রকম ঝামেলা নেই। রাঁধুনি এই জর্দা রেডিমিক্স প্যাকেটের মধ্যে আরও দুইটা প্যাকেট থাকে। একটা হচ্ছে পোলাওয়ের প্যাকেট, আর একটা হচ্ছে সাদা চিনি গুঁড়া প্যাকেট। তো সাদা চিনি গুঁড়া প্যাকেটটা প্রথমে আমি ঢেলে নিব একটা বাটিতে। এখানে চিনির মধ্যে বিভিন্ন রকমের বাদাম, কাজু বাদাম, তারপর কিশমিশ এগুলো দেওয়া ছিল। তো এগুলো এক সাইডে করে আমি এখানে বড় একটা পাত্রে গরম পানি ফুটিয়ে নিয়েছি। তারপরে ফুটন্ত পানিতে এখানে দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো সুন্দর মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম জর্দা পোলাও। তো এই জর্দা পোলাওটা খুব সুন্দর মতো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আবার এতটা সেদ্ধ করা যাবে না যে একদম ঘুচে যায় বা গলে যায়। তো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেলে ধরেন 90%-এর মতো, তখন এটাকে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। সুন্দর মতো পানি ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো রকম পানি বা চ্যাটচেটে ভাবটা না থাকে। পানি ছড়ানোর পাশাপাশি এখানে যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো আমি দিয়েছিলাম, এগুলো কিন্তু সবই বেছে নিতে হবে। তারপর আমি একটা প্লেটের উপর ঢেলে বাকি যেগুলো ছিল ওগুলোকেও উঠিয়ে নিতে হবে, কারণ এগুলো কিন্তু মুখে পড়লে এই জর্দার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। জর্দাটাকে সাইডে রেখে এরপরে আমি দিয়ে দিলাম ঘি গরম করে, তার মধ্যে ওই চিনি আর 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। ভালো করে নাড়াচাড়া করে বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। বলক চলে আসলে ওই জর্দা পোলাওটা সুন্দর মতো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দর মতো এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। এটাই তো মেন রান্নার প্রসেসটা। তারপরে সুন্দর মতো এটাকে বসিয়ে দিতে হবে। তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে ওই চিনির ফ্লেভারটা এই জর্দা পোলাওর মধ্যে খুব সুন্দর মতো মাখিয়ে যায়। একে একে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের তোকমা, তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর কাজু বাদাম। এরপর এপিট করে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই জর্দা পোলাওটা। তারপরে উপরে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি যে কোনো রান্নায় দিলে সে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর সেটা যদি হয় জর্দা পোলাও তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো মারহাবা হয়ে যায়। আর এদিকে আমি এই জর্দা রেসিপি বানাবো বলে বাজার থেকে 2 রকমের ছোট ছোট মিষ্টি আনিয়ে রেখেছিলাম, তার ভেতর থেকে কয়েক পিস উপর দিয়ে দিলাম। এটাকেও সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমার এই জর্দা পোলাও রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। এই যে এবার রেসিপিটা সার্ভ করে নিলেই রেডি হয়ে যায়। এরপর সুন্দর একটা বলে আমি এটাকে পরিবেশন করে নিব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওগুলো উপহার হিসেবে দিতে পারি।